তুই ভালো ভিডিও বানাই, হ্যাঁ খুব বড় ফ্যান আমার দাদার। বাবারে ভূতের মতো দিবি না। গুড গুড। সবাই দিয়ে আমার চিনি। হাই হ্যালো কেমন আছে? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হোলি, হ্যাপি হোলি সবাইকে জানাই। তো এখনও আমি দেখতে পাচ্ছ গায়ে রং লাগাইনি। তো এইখানে রয়েছে আমার কাছে একটি নারকেল তেল। তার কারণ হলো আমি এখন মুখে মাখবো। আর আজকে হোলির সঙ্গে সঙ্গে কি রং খেলাও রয়েছে। তো আমি ভাবলাম আমাকে তো আজকে কেউ ছাড়বে না। তো আমি এখনও ঘর থেকে বেরোয়নি। এই যে আমার পিছনে এটা আমি রয়েছি, ঠিক আছে, দরজার পিছনের দিকে, মানে বাড়ির পিছনের দিক দিয়ে। সামনের দিকটা আমি এখনও যাইনি, ঘরের থেকে বেরোইনি, কারণ রং লাগাবে সবাই তাই। আর এদিক দিয়ে দেখছি আমি, আমার বাড়িতে অনেকেই আসছিলো, আমি গেটই খুলিনি। বেরোবো, খেলবো ভাই, রং খেলা একবারই আসে বছরে। তো এই যে কোকোনাট অয়েল, যেটা আমি এখন মুখে মাখবো। রং মাখালেও সেটা খুব সহজে উঠে পড়বে। তো তাই এটা আমি এখন মাখিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পুরো গোটা ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো। এইবার ভাই যে যত লাগানোর রং লাগিয়ে নিয়ে আমার সঙ্গে, আমার কোনো আফসোস নেই। হ্যাঁ একটু কালো লাগবো, সে ঠিক আছে, কিন্তু ভাই এটার থেকে একটু নিস্তার পাবো, একটু সুরক্ষা পাবো। মাখিয়ে নিই। চুলে না লাগলেও হবে, চুলে শ্যাম্পু করে নিলেই হবে, কিন্তু মুখের যা অবস্থা হবে তাই আমি সারা শরীরে আমি আগে তেল মাখিয়ে নিই। হ্যাঁ কালো কালো লাগছে কি একটু বলো। তো যাই হোক, এই মানে প্রয়োগটা সবাই করবে, কারণ এটা আমি ছোটোবেলায় করতাম, আমার মা করিয়ে দিয়েছিল, কারণ রং উঠতো না। আর অনেকে আছে মোবাইল টোবাইলও নিয়ে আসে ভাই, উঠতে চায় না। তো চলো এখন রং খেলতে আমিও বেরোই। আর এখন বাজে দুপুর 11:30। তো আমি এখনও বেরোইনি, তার মানে বুঝতে পারছো। আর এদিক দিয়ে কি পরিমাণে আওয়াজ হচ্ছে, সবাই রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। আর আমি এখনই খেয়ে মাত্র উঠলাম, তাই আমি তোতলাচ্ছি। যাই হোক, তোমরা ভিডিওতে থেকো। তো চলো, এখন বাবা মার পায়ে একটু আবির দিয়ে তারপর বেরোবো। চলো বাবা মার পায়ে একটু আবির দিই। সব দৌড়াদৌড়ি করতেছে। এই যে না, পরে পরে দাঁড়াবো না, একটু পরে আমি খেলুম তো, চাপ নাই, দাঁড়া একটু পরে পরে ভিডিও বানাই নেই, তারা পড়তেছি, কোনো চাপ নাই, সবাই দিবি, কিন্তু রং খেলুম না। বাপরে গাইস, বাড়ির সামনে তো পুরাই মারুম, কিন্তু রং দিলে একেবারে কূপ দিয়ে দেবো সব কটারে। ইয়া নাই হারাম দাদা গুলা সব কটারে দেখে নুরে, দাঁড়া এই যে এগুলো ঠিক না, ফোন আছে না, দিস না। আমি এখন বাইরে কি যাব, আমাকে দিকে তো ঘায়াল করে দিছে। হালকা হালকা করে সবাই ভালো করে ভালোবাসা দিবি, একদম ভূতের মতো দিবি না। গুড গুড। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমার অবস্থা দেখতে হচ্ছে, এই যে একটা ফ্রেশ রয়েছে, দেখি কতক্ষণ থাকে। আর সামনে হয়েছে আমাদের আর একটা গাড়ি রয়েছে, আমরা দুইটা গাড়ি নিয়ে এখন বেরিয়ে পড়েছি অসুরনগরের উদ্দেশ্যে। যাই ওখানে গিয়ে দেখে প্রথমবারের মতো হচ্ছে, তো প্রথমবার গিয়ে আমরা দেখবো। এই যে বড় ভাই আমার, ঠিক আছে, হ্যাঁ বড় ভাই, তুই ভালো ভিডিও বানাই, হ্যাঁ খুব বড় ফ্যান আমার দাদার। বাবারে বুঝেছো? তার বছর এখন যাবি না? হ্যাঁ যাবো তো। চ শুরু হয়ে গেছে তো, শুরু হয়েছে। ফোন লাগাই দিছে। ওই যে পিছনে আরো আছে, ওই যে, ঠিক আছে, দলবল সব। চল তারা, চ আমরা চ। আমি এবার উল্টো বসে পড়েছি। একটু তো ভাই মাতলামি করতে লাগে, মদ না খেয়ে ভাই মাতলামি করতেছি। আমি মাতাল হয়ে গিয়েছি। এই যে গাড়ির মাথা, আমি এই যে পিছন দিকটা যাচ্ছে। ইয়ো ওই না পরে যাম ভাই, লাগতেছে। সবাই দেখেন রং খেলছি, 4 চাকা নিয়ে আসছি। ওয়াও গাইস, ও এখানে দেখি ছেলে মেয়ে সবাই আছে। গাইস হর্ন মার, বাপরে বাহ। आस्ते बच्चे बाकी तुम लोग क्या कर रहा है?
সবাই দিয়ে আমার চিনি। হাই হ্যালো কেমন আছে? চলে আসছি আমাদের বন্ধুর কাছে, বন্ধুকে দেখতে পেলাম, আমরা আবার চলে আসছি আমাদের বন্ধুর নাগালে। চলো এখন বন্ধুকে ধরে আমরা খেলাবো। এই বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আসো। সোনা সোনা তোমরা কি অসুরাগড় যাচ্ছ? তোমরা কি অসুরাগড় যাচ্ছ? তাহলে চলো সোনা, অসুরাগড় চলো চলো। জিত না, আমি বলে গেলাম একটু আগে, শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? যদিও না থাকি পরে শুনবো যে মারামারি এখানে লাগছে। ঠিক আছে, মাথার হওয়ার দারু তো খাই না, তোমরা এখন দেখতে পারো, ঠিক আছে? দাঁড়াও, চলো। এখন আমরা বেরোচ্ছি, এখানকার আমাদের পরিসমাপ্ত হয়ে গেছে, এখন আমরা যাবো সূর্যাপুরে। চলো, এখানকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। আজকে যা করছি বাপরে,
ভিডিও এরকম কোনোদিন করি নাই, প্রেস্টিজ মেস্টিজ সব ডাউন ভাই, মাতালের অ্যাক্টিং ট্যাক্টিং করে ওই এখন ঠান্ডা মান্ডা খেলাম, এগুলো ভিডিও বানাইলাম না, কারণ আমার মনে হলো না এগুলো দেখানো, আর কি দেখাবো। যাই হোক, এখন বাড়িতে চলে আসছি, স্নান করার এখানে দাঁড়িয়ে রয়েছি, কলের এখানে স্নান দান করবো, রং টং তুলবো এখন। এরপরে যদি কেউ আসে ভাই, আমি এখন দরজা আটকিয়ে লাগিয়ে সিটকানি লাগিয়ে ভাই বসে থাকবো, কম্পিউটার চালাবো, পারলে এই ভিডিওটা এডিটিং করে থাকবো, ব্যাস ভাই সব মারো তোমরা আমার কি। আমি এখন ভাই চান্দান করবো। আর গলাটা ভেঙে গেছে ভাই, যে আওয়াজ হয়েছে ওইখানে, ভাবলাম ডালখোলার দিকে কোনো হবে, ডালখোলার দিকে কিচ্ছু হলো না। গেছিলাম ঘুরতে, কিছু ভিডিও বানাইনি, যা বানিয়েছি যেটুকু হয়েছে হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আর এরপরে আরও ভিডিও আসবে এরকম। সো চলো।